আজকে আমি আব্বাস সিদ্দিকী ভাইজানের নওশাদ সিদ্দিকী ভাইজানের পক্ষে কথা বলছি। তোমাদের লুঙ্গিতে আগুন জ্বলছে, আরো বেশি করে তোমাদের লুঙ্গিতে আগুন জ্বালাবো আমি। এই চ্যালেঞ্জ এই ভিডিওর মাধ্যমে তোমাদেরকে আমি সাবধান করে দিলাম। এই দুনিয়াটা কিন্তু এখন ওলটপালট হয়ে গেছে। তুমি সত্যের পথে চলবে, তোমাকে কেউ বাঁচতে দেবে না। তুমি হকের হয়ে কথা বলবে, তোমাকে কেউ বাঁচতে দেবে না। তুমি সত্যের পক্ষে কথা বলবে, তোমাকে কেউ বাঁচতে দেবে না। আমার সাথে ভাই হচ্ছে, আমাকে বিভিন্ন সাইড থেকে কিন্তু আমার মুখ বন্ধ করানোর চেষ্টা করছে অনেকেই, কিন্তু পেরে উঠতে পারছে না। কেননা আমি পীরজাদা আব্বাস সিদ্দিকী ভাইজান, পীরজাদা নওশাদ সিদ্দিকী ভাইজানের হয়ে কথা বলছি বলে আমার মুখটা কিন্তু বন্ধ করার চেষ্টা করছে, কিন্তু পেরে উঠতে পারছে না। এই কিছুদিন আগে একটা ভিডিও আমি বানিয়েছিলাম, সেখানে একজন ব্যক্তি আমাকে কমেন্টে লিখেছিল যে তুই যদি দক্ষিণ 24 পরগনায় আসিস, তোকে দেখে নেব, তোর মারার সুপারি নিয়েছি আমি। বিভিন্ন ধরনের মানুষ বিভিন্ন ধরনের কথা বলছে। মানে আমি এমন কি ভুল কাজ করে ফেললাম যে আজকে আমাকে আমার ওপর এত শত্রু, এত দুশ্মনী? কি এমন কাজ করে ফেললাম আমি? মানে আমার অন্যায় এটাই যে আজকে আমি সত্যের পক্ষে আছি? আমার অন্যায় এটাই যে আমি হকের হয়ে আছি? মানে এই দুনিয়ায় সত্য কথা বলা যাবে না? এই দুনিয়ায় হকের হয়ে কথা বলা যাবে না? মানে যদি সত্য কথা বলি, আমাকে কেউ বাঁচতে দেবে না। হকের হয়ে কথা বললে আমাকে কেউ বাঁচতে দেবে না। আজকে কি বলবো, এই দুনিয়াটা ওলটপালট হয়ে গেছে। তুমি কোনো দিন সত্য কথা বলে দুনিয়ায় বেশি দিন থাকতে পারবে না, তোমাকে মেরে দেবে। এরমটাই আজকে কিন্তু আমাদের সাথে হচ্ছে। আমি যদি কোনো চৈরের পক্ষে কথা বলি, লোক কিন্তু আমাকে অনেক সাপোর্ট করবে, অনেক পয়সা দেবে, ধন দৌলত দেবে, অনেক কিছু দেবে। কিন্তু সত্য কথা বলবে, এই দুনিয়ায় তোমাকে কেউ বেশি দিনের জন্য বাঁচতে দেবে না। আজকে আমাদের দুনিয়াটা কিন্তু ওলটপালট হয়ে গেছে। এই ভোট আসলে কিন্তু আজকে আমার ভাইরা, আজকে কিন্তু আমার কমের ভাইরাই কিন্তু আজকে মারছে কারা? মুসলমান। মরছে কারা? তারাও মুসলমান। ঘর ধরাচ্ছে কারা? তারাও মুসলমান। করছে কারা? তারাও মুসলমান। আজকে কিন্তু এই ভোট আসলে কিন্তু মুসলমানকেই মারছে, কোনো হিন্দু কিন্তু মরছে না। আচ্ছা, মরছে কারা? মুসলমান। মারছে কারা? তারাও কিন্তু মুসলমান। আর তুমি এই কথাটা বলতে যাও, তোমাকে কিন্তু কেউ বেঁচে থাকতে দেবে না। আজকে এইটাই হচ্ছে আজকে আমার সাথে। যখনই আমি এই সত্য কথাগুলো তুলে ধরছি ভিডিওর মাধ্যম দিয়ে, এই তখনই কিন্তু আমাকে বিভিন্ন সাইড থেকে হুমকি দিচ্ছে। তুই কে? তুই বলার কে? আরে সত্য কথা বলার আমার অধিকার আছে। আজকে অধিকার আছে বলে আমি বলছি কথা। সত্য কথা যদি আমার অধিকার না থাকতো, তাহলে আমি সত্য কথা বলতাম না। ইসলাম আমাকে শিখিয়েছে, আমাদের ইসলাম আমাকে শিখিয়েছে যে তুমি সত্যের পথে চলো। যতদিন বেঁচে থাকবে সত্যের পথে তুমি চলবে। মিথ্যের পথে কেন চলবো আমি? যখন আমার ইসলাম যখন শিখিয়েছে যে তুমি অন্যায়ের বিরুদ্ধে তুমি গর্জে ওঠো, প্রতিবাদ করো। আজকে আমার সামনে একজন ভাই যদি বিপদে পড়ে যদি চিল্লাচিল্লি করে, আমি কি সে জায়গায় বসে, সে জায়গায় দাঁড়িয়ে তামাশা দেখবো? তাকে গিয়ে আমি হেল্প করব না? আজকে সেই প্রতিবাদগুলো কিন্তু আমি করছি বলে আজকে আমাকে বিভিন্ন সাইড দিকে হুমকি দিচ্ছে যে তোকে দেখে নেবো, তোকে মেরে দেবো। যদি আমার সাথে যদি পার্সোনালি যদি কারো দুশ্মনী থাকে, সেটা আমার সাথে বসে এক জায়গায় মিটিয়ে নিক। কিন্তু আমার ফ্যামিলি নিয়ে যে টানবে, কিন্তু তাকে আমি ছেড়ে কথা বলবো না। কেন আমার ফ্যামিলির ওপর কিন্তু চাপ দেওয়া হচ্ছে। বেশ কয়েকদিন আগে নাকি আমার ফ্যামিলিকে কে নাকি ধমকাচ্ছে যে ছেলেকে সাবধান করে দিন। তার নামটা এখন আমি জানতে পারিনি, আর নামটা আমার ফ্যামিলি তাকে চেনে না, হয়তো নামটা বলতে পারেনি। যে একজন নাকি বলছে যে সাবধান করে দিন, ভিডিওগুলো বানাচ্ছে বন্ধ করতে বলুন, তাহলে খবর আছে। যদি নেক্সট টাইম যদি শুনেছি যে আমার ফ্যামিলির সাথে এই ধরনের কথা বলতে, তাকে কিন্তু আমি ছেড়ে কথা বলবো না। সে যেই হোক না কেন, তাকে খুঁজে বার করব। যদি দুশ্মনী থাকে, সেটা আমার সাথে এক জায়গায় বসে মিটিয়ে নাও। কিন্তু আমার ফ্যামিলিকে নিয়ে কেউ যেন না টানাটানি করে। আমার ফ্যামিলির সম্পর্কে যদি কেউ উল্টোপাল্টা বাজে কথা বলে, তার কিন্তু ছেড়ে কথা বলবো না। যাই হয়ে যাক না কেন, পরবা করি না আমি সত্যের পথে আছি, সত্যের পথে ছিলাম, অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করছি। যতদিন বেঁচে থাকবো অন্যায়ের বিরুদ্ধে কথা বলে যাব, হকের সাথে লড়ে যাব। যেখানে অন্যায় হবে সেই অন্যায়কে
অন্যায়ের প্রতিবাদ করব। দেখি কে আমাকে বাধা দেয়, কে আমাকে রোকে। আজকে আমি আব্বাস সিদ্দিকী ভাইজানের, নওশাদ সিদ্দিকী ভাইজানের পক্ষে কথা বলছি। তোমাদের লুঙ্গিতে আগুন জ্বলছে, আরও বেশি করে তোমাদের লুঙ্গিতে আগুন জ্বালাবো আমি। এই চ্যালেঞ্জ এই ভিডিওর মাধ্যমে তোমাদেরকে আমি সাবধান করে দিলাম। আব্বাস সিদ্দিকী ভাইজান, নওশাদ সিদ্দিকী ভাইজানের বিরুদ্ধে কথা বলবে, তার প্রতিবাদ করতেও আমিও জানি। দর্শক, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিয়ে ভিডিওটি বন্ধুর মাঝে শেয়ার করে দেবেন। আর আমাদের ইউটিউব চ্যানেলে নতুন এসে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। অন্যায়ের বিরুদ্ধে কিন্তু প্রতিবাদ করা আপনারাও ছাড়বেন না। যেখানে অন্যায় হবে সেখানে কিন্তু আপনারা প্রতিবাদ করা শিখুন। কেন ইসলাম আমাদেরকে এটা শিখিয়েছে। তোমার সামনে অন্যায় হলে তুমি তার প্রতিবাদ করো না, এটা কিন্তু আমাদের ইসলাম শেখায়নি। আমাদের ইসলাম এটা শিখিয়েছে যেখানে অন্যায় হচ্ছে সেখানে কিন্তু তুমি প্রতিবাদ করো। চাই সে যত বড়ই নেতা হোক না কেন, প্রতিবাদ করা তোমার করতেই হবে, তোমার প্রতিবাদ। কেন ইসলাম আমাদেরকে এটা শিখিয়েছে। এই বলে আমার বক্তব্যটা এই জায়গায় শেষ করলাম। আর এই ভিডিওটি একটি শেয়ার করে দেবেন। আজকে কিন্তু আমি অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করছি বলে আমাকে বিভিন্ন সাইডে হুমকি দিচ্ছে। এদের হুমকি আমি ওই ভয় পাই না। যতদিন বাঁচবো হকের হয়ে কথা বলবো, সত্যের পক্ষে কথা বলবো। এটাই আমাদের ইসলাম শিখিয়েছে। আল্লাহু আকবার। ভিডিওটি শেয়ার করবেন আপনারা।